আসসালামু আলাইকুম। শিরিন বুটিক অ্যান্ড ফ্যাশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো গিট বরাট বা লগ্ন সেলাই। এই কলকাটা করে দেখাবো আপনাদেরকে। এই চেনটা ব্যাগ স্টিক চেন, এই চেনটা করলেই গিট বরাটগুলো দেখাবো। অনেকে লগ্ন সেলাইও বলে। এই সেলাইটা আপনাদেরকে দেখিয়েছি। এটাও সহজ সেলাই দিয়েই কলকাটা আমরা করব। এই যে কলকাটা কিভাবে গিটটা করতেছি, এখানে 3 গুণ সুতা আছে। 3 গুণ সুতা দিয়ে কাজটা করতে হবে। যে 3 গুণ সুতা দিয়ে কাজটা করতে হবে। আসলে কাজটা অনেক সহজ। এটা দিয়ে 3 পিস করা যায় সুন্দর করে। একটু খেয়াল করে কাজটা করলে সহজ কাজ। জামা অনেক সুন্দর করে করতে পারবেন। এখানে 3 রকম 4 রকম কাজ আছে। এই 4টা দিয়েই আপনারা কাজটা করতে পারবেন। আসলে আমি জামা করেছি, অনেক ভালো লাগে এটা দিয়ে জামা করলে। সহজ কাজ শিখে নিজের জন্য জামা বানালেন, বাচ্চাদের জন্য জামা বানালেন, এটা পাঞ্জাবিতেও করা যায় এই কাজটা। এই কলকাটা জামার মধ্যে ছিটা ফুল হিসাবে করতে পারবেন। জামার পায়েরে কলকাটা একটু বড় করে দিবেন, আর ছিটা ফুলগুলি আপনাকে দেখাবো কোনগুলো ছিটা ছিটা করে দিবেন। যে কলকাটা শেষ হলো, আর একটা ডিজাইন দেখাচ্ছি। এভাবে এটাকে উল্টা চেনও বলে। উল্টা চেন করে আগে এটা করতে হবে। এই যে
এটা হলো জামার সাইডে করা যায়। দেখেন এখানে 2 গুণ দিতে হবে। আমি 3 গুণ সুতা নিছি, আপনারা 2 গুণ দিয়ে করবেন। এই যে গিট, এইভাবে গিটটা দিবেন। এই যে একবার, এই 2 বার, এটা যে 3 গুণ সুতা দিয়ে করতে হয়। একবার, এই যে এই মাথার মধ্যে 2-3 বার গিট দিবেন। এই যে একবার, এই যে 2 বার, এই মাথার মধ্যে যে এই মাথার মধ্যে 2 বার গিট দিলে গিট ভরাট হয়ে যায়। যে এটার মাথার মধ্যে একবার, যে এই গিটগুলো এইভাবে 3টা গিট দিবেন মাথার মধ্যে, তাহলে দেখতে ভালো লাগবে। এই একটা, এই 2টা, এই 3টা। আবার এই পাশে যে একবার, 2 বার, 3 বার। আমার এই কাজ যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। শুধু এই অনেক সহজ সেলাই, শুধু এই মাথার মধ্যে এই 3 বার গিট দিলেই সেলাইটা হয়ে যায় সহজভাবে। আমার অনেক প্রিয় সেলাই এই গিট ভরাট, গিট সেলাই। এটা 4টা ডিজাইন দিয়ে একটা ড্রেস করা যায়। এই যে এইটা হলো একটা হাতার ডিজাইন, এই ডিজাইনটা দিয়ে হাতাই করতে পারবেন। কাজগুলো আসলে অনেক সহজ, সহজ সেলাই দিয়েই ডিজাইন করা যায়।
সহজ সেলাই। 1 2 3 4 5টা সেলাই দিয়ে নতুন নতুন ডিজাইন করা যায়। এই কাজটা যদি বুঝে না থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমি আবার এই কাজটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। এখানেও এইভাবে উল্টা সেলাইটা দিয়ে নিচের দিকে যাবেন, এইভাবে লম্বা করে পুরো হাতাটা নিচে হাতার বর্ডারে এভাবে দিবেন, এই কলকাটা দিবেন, এই সিটা ফুলগুলো আমি দেখাবো, এগুলি দিবেন, দিলে অনেক ভালো লাগবে। এই পাতাগুলা অনেক সহজ। এই যে খেজুর বরাট বলে, আমরা খেজুর পাতা বরাট বলি এটাকে। একবার এই পাশে আর একবার এই পাশে, এতক্ষণ সবগুলি 3 গুণ সুতা দিয়ে করছি, আর পাতাটার সময় 2 গুণ সুতা, 3 গুণ সুতা দিয়েও করা যাবে, আপনাদের ইচ্ছা। একটু পাতাটা মোটা মোটা হবে। খেজুর পাতা বরাট, সবচেয়ে পাতা সহজ বরাট হলো এটা। ডিজাইনটা যখন একটু বড় করবেন তখন পাতাটাও একটু বড় করবেন। আমি তো ছোট করে দেখাচ্ছি, একটা জামার মধ্যে কয় রকমের কাজ থাকে, 3-4 রকম সেলাই দিয়ে করা যায়। পাতাগুলো এই যে সোজাসুজি মাঝখানে দিয়ে এক সাইড তুলে নেবেন, আবার এটার পিছন থেকে আবার এই সাইডে, আবার এই সাইডে একবার, এই যে মাঝখানের পাতাটা, এই যে মাঝখানের পাতাটা করতেছি, এইভাবে মাঝখানের পাতাটা মাঝখানের পাতাটা শেষ। এই চরকাটা, এই ছিটা ছিটা কাজ এগুলি মাঝখানে হবে, এই চরকাটা।
যে শেষ হয়ে গেলে চরকাটা। আর এটা হলো সামনে দিবেন এই চরকাটা। যে দেখতে দেখতে আমার কাজ শেষ হয়ে গেল। যাদের ভালো লাগে একটি লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।